বাংলাদেশ থেকে কলকাতা ভ্রমণকারীদের একটি বড় অংশ মার্কুইস স্ট্রিটের আশেপাশের হোটেলগুলোতে থাকেন। আর মার্কুইস স্ট্রিটে খাবার দাবারের জন্য বেশ কয়েকটি হোটেল রয়েছে, যার মধ্যে কস্তুরী একটি। বাংলাদেশের পর্যটকদের টার্গেট করতে কস্তুরী হোটেলের বেশ কিছু ডিশের নাম বাংলাদেশের বিভিন্ন স্থানের সাথে মিলিয়ে করা হয়েছে। তবে বাস্তবতা হচ্ছে এখানে খাবারের দাম মোটেও সস্তা না। দাম কোনো বিষয় হতো না যদি খাবার হতো সুস্বাদু। বাস্তবতা হচ্ছে কস্তুরী শুধু নামেই চলে এবং তারা বাংলাদেশি পর্যটকদের এক ধরনের ফাঁদে ফেলার জন্যই বিভিন্ন কারসাজি করে থাকে, কিন্তু এদের খাবার মোটেও সুস্বাদু না, অন্তত আমাদের কাছে লাগেনি। আমরা এদের মেনু দেখছিলাম এবং জাস্ট ভাবতেছিলাম যে এত দাম কিভাবে হয়। জাস্ট মনে করেন যে ডিম দিয়ে ভাত, এটাও নাকি 200 টাকার বেশি। যাই হোক, তারপর আমরা অনেক দেখে শুনে কিছু খাবার নিয়েছিলাম, ভেবেছিলাম অন্তত সুস্বাদু তো হবে, কিন্তু সে আশায়ও ঘুরে বালি। সারাদিন কষ্ট পরিশ্রম করে যখন আমরা এই হোটেলটায় রাতে খাবারের জন্য বসি, তখন আসলে নিজেদের কপালে নিজেদেরই চাপড়াইতে ইচ্ছা করতেছিল যে কোথায় বসলাম। তো যাই হোক, আমরা অনেক ঘেটে ঘুটে কয়েকটা আইটেম নিচ্ছি, যেমন আপনারা দেখতে পাচ্ছেন ঝুরঝুরা আলু ভাজি। এই এক এক বাটি আলু ভাজির দাম 70 টাকা। আর এই যে ডাল, এই ডালও হচ্ছে 70 টাকা। আর একটা আইটেম দেখতে পারবেন, এই যে চিংড়ির, এই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে চিংড়ির একটা আইটেম, এটা হচ্ছে বেসিক্যালি কচুর মোচা দিয়ে চিংড়ি, এইটার দাম 180 টাকা। এর যেসব মেনু আছে ম্যাক্সিমাম মেনুর খাবারের দামই 100 টাকার বেশি। আর হ্যাঁ, এই যে বেগুন ভাজির দামও 70 টাকা। 70 টাকা কিন্তু পুরো বেগুন ভাজি না, এই ছোট্ট এক পিস বেগুন ভাজির দাম হচ্ছে 70 টাকা। চিন্তা করা যায় ভাই, মানে বাংলাদেশের নাম ভাঙ্গায়া বাংলাদেশি খাবার পাওয়া যায়, এই ধরনের ডিশ দেখায়া বাংলাদেশের বিভিন্ন স্থান যেমন বরিশাল, রাজশাহী, এই ধরনের স্থানের নাম দিয়ে কি ডাকাতি তাই না করতেছে। আমরা ভাবলাম আমাদের সাথে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা আপনাদের সাথেও শেয়ার করি। আর আপনারা যদি কেউ কস্তুরীতে খেয়ে থাকেন, আপনাদের অভিজ্ঞতা কেমন হয়েছিল সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এছাড়া কলকাতা ভ্রমণের সময় বিশেষ করে মার্কুইস স্ট্রিটের আশেপাশের কোনো হোটেলগুলোতে আপনারা যদি স্বল্প দামে সুস্বাদু খাবার খেয়ে থাকেন, সেই অভিজ্ঞতাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে দেখাবো কলকাতায় কোথায় কোথায় কম দামে সুস্বাদু এবং পেট ভরার মতো মুখরোচক খাবার পাওয়া যাবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার দিন, কারণ যারা কলকাতায় যাবেন আগামীতে তাদের হয়তো উপকারে আসবে। ধন্যবাদ, টাটা। আপনি খান না।